মারিয়া ছিল শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আধুনিক পোশাক, খোলা চুল, ফ্যাশন এসব ছিল তার দৈনন্দিন অভ্যেস। তার এক বান্ধবী আয়েশা সব সময় হিজাব ও শালীন পোশাক পরত। একদিন ক্লাস শেষে মারিয়া মজা করে বলল, তুমি এত গরমে এই পর্দা কিভাবে করো? আয়েশা মৃদু হেসে বলল, যেভাবে গরমে রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করি, ঠিক সেভাবে গুনাহ থেকে বাঁচতে পর্দা করি। সেই রাতে মারিয়া এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে জনসম্মুখে দাঁড়িয়ে আছে। সবাই তাকে আঙুল দিয়ে দেখাচ্ছে, হাসাহাসি করছে আর বলছে, এই মেয়ে পর্দা করে না, আল্লাহ একে কঠিন শাস্তি দেবে। ঘুম থেকে উঠে তার বুক ধরফর করছিল। সে দৌড়ে ছাদে চলে গেল। তখন তার কুরআনের সেই আয়াত মনে পড়ল, হে নবী, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং নিজেদের আঁচল বক্ষের ওপর টেনে দেয়। পরের দিন বিশ্ববিদ্যালয়ে মারিয়াকে ওড়না ও শালীন পোশাকে দেখে সবাই অবাক হলো। আয়েশা কাছে এসে জিজ্ঞেস করল, তুমি হিজাব নিয়েছ? মারিয়া হেসে বলল, হ্যাঁ, কারণ আমি বুঝেছি পর্দা শুধু কাপড় নয়, এটা আমার মর্যাদা ও ইজ্জতের প্রহরী। শিক্ষা: পর্দা আল্লাহর আদেশ, যা নারীকে সম্মান, সুরক্ষা ও মর্যাদা দেয়। এটি শুধু সমাজ নয়, আখেরাতেও নিরাপত্তার চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।